খেয়াল করে দেখবেন শ্রীকৃষ্ণের বাঁশির একটা মাথা একটু মোড়ানো থাকে। এই মোড়ানো অংশটি আসলে মকর মাছ। কিন্তু কিভাবে এই মকর মাছ কৃষ্ণের বাঁশিতে স্থান পেয়েছিলেন? একদিন যশোদা মা ভুল করে একাদশীর দিন ভাত রান্না করে ফেলেছিলেন। রান্নার পর তার মনে পড়লো আজ তো কেউ অন্ন ছোবে না, তাহলে এতগুলো ভাত কি হবে? মা যশোদা বাড়ি থেকে অন্ন নিয়ে বেরিয়ে দেখলেন মানুষ তো দূর, কোনো পশু পাখিও সেই অন্ন গ্রহণ করছে না। ভাবতে ভাবতে যশোদা মা একটি জলাশয়ের কাছে বসে একটি মকর মাছ দেখতে পেলেন। তিনি মকর মাছটির কাছে তার অন্ন খেয়ে নেবার আবদার জানালেন। মকর মাছ জানায় একাদশীর দিন অন্ন গ্রহণ করলে সে সহস্র পাপের অধিকারী হবে। সেই পাপ মোচন করতে তার কৃষ্ণের সাহায্যের প্রয়োজন। কৃষ্ণ যদি তার বাঁশিতে মকর মাছকে স্থান দেয় তবে তার পাপ মোচন হবে। মা যশোদা রাজি হলেন এবং বললেন, তুমি অন্ন গ্রহণ করো, আমি কথা দিচ্ছি কৃষ্ণের বাঁশিতে তোমার স্থান হবে। অন্ন গ্রহণের পর মকর মাছ মা যশোদার সাথে কৃষ্ণের কাছে গেল। মা যশোদা সমস্ত ঘটনা কৃষ্ণকে জানালেন এবং মকর মাছকে তার বাঁশিতে স্থান দিতে বললেন। শ্রীকৃষ্ণ তখন সব সময়ের জন্য তার বাঁশিতে মকর মাছ